নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহকে মদিনায় একজন সাহাবী দাওয়াত দিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। নবীজি ওই বাড়িতে খাওয়ার জন্য গেলেন, দাওয়াতে শরীক হলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে খাবার দেওয়া হলো, দস্তরখানা বিছানো হলো। আল্লাহর নবী, রহমতের নবী ওই খাবারের ভিতরে হাত দিলেন না। রহমাতুল লিল আলামিন ওই খাবারে হাত দিলেন না। আপনি কাউকে দাওয়াত দিয়েছেন আপনার বাড়িতে খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, যাকে দাওয়াত দিলেন তিনি যদি আপনার বাড়িতে খাবার না খান, খাবারের মধ্যে যদি হাত না দেন, আপনার কাছে কেমন কষ্ট লাগবে? ওই সাহাবীর কাছে কষ্ট লাগলো, বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কেন খাবার খান না? আল্লাহ নবী বললেন তোমার বাড়িতে আমি কিছু খাবো না, তোমার বাড়িতে আমি কিছু খাবো না। ইয়া রাসূলুল্লাহ কেন খাবেন না? ইয়া রাসূলুল্লাহ কেন খাবেন না? নবীজি বললেন তোমার বাড়ি যখন আমি ঢুকতেছিলাম, ওই যে দেখো গাছের সাথে একটা উট বেঁধে রেখেছো, ওই উটটা আমাকে দেখে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে, আমার দিকে বারবার চোখ টেরায় টেরায় তাকায়। সে আমাকে বুঝাতে চাচ্ছে, সে আমার কাছে নালিশ দিয়েছে এই উটটাকে তুমি প্রচুর পরিমাণে কষ্ট দাও, কিন্তু যেই পরিমাণে খাবার দেওয়ার কথা ওই পরিমাণে খাবার তুমি দেও না, এই উটটার প্রতি তুমি জুলুম করো। শোনো ও সাহাবী, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা, দয়া করা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, কেমন বিশ্ব নবী! একটা সাধারণ পশুর হকটাও তিনি ভুলে যান। সাহাবী কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে খান, আমার বাড়িতে খান, আপনার সঙ্গে আমি ওয়াদা করছি ইয়া রাসূলুল্লাহ উটকে আমি আর কষ্ট দেব না, তার সাধ্যের বাহিরে কোনো কাজ আমি তার উপরে চাপিয়ে দেব না। এই উট যা পারে, এই উট যতটুকু পারে অতটুকু কাজ তাকে দিয়ে আমি করাবো, আর তার যতটুকু খাবার চাহিদা অতটুকু খাবার আমি তাকে দেব। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরাইলের ভিতরে একজন মহিলা ছিল খারাপ, একজন মহিলা ছিল চরিত্রহীন, একজন মহিলা ছিল পাপী। টাকার বিনিময়ে মহিলা ইজ্জত বিক্রি করত, টাকার বিনিময়ে ওই মহিলা ইজ্জত সম্মান বিক্রি করত। একদিন ওই মহিলাটা মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওই মহিলা যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায়, একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, কুকুরটার জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসায়, করিবুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। ওই কুকুরটা আর সহ্য করতে পারছে না, সে এখনই মারা যাবে। ওই যে মহিলা, নষ্ট মহিলা, যে মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, ওই মহিলাটার দিলের মধ্যে দয়া হলো, ওই মহিলার দিলের মধ্যে মায়া হলো। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই মহিলা তার গায়ের ওড়নাটা ছিঁড়ল, গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়ল। এবার ওই ওড়নাটা একটার সাথে আর একটা জোড়া লাগালো, গিরা দিল। তারপরে তার পায়ে একটা চামড়ার মোজা ছিল, ওই চামড়ার মোজাটা খুললো। চামড়ার মোজাটা খুলে ওই ওড়নার সাথে বেঁধে কুয়া থেকে পানি তুলবে, বালতি নাই, রশি নাই, বালতি নাই, রশি নাই। ওই মহিলা মোজাটাকে ওই ওড়নার সাথে বাঁধলো, বেঁধে কুয়ার মধ্যে ফেললো। কুয়া থেকে পানি উঠলো চামড়ার মোজায়, ওইটা ওই কুকুরটাকে খাওয়ালো, কুকুরটার দিলটারে তৃপ্ত করলো, ওই কুকুরটার জান বাঁচতে সাহায্য করলো। আল্লাহ নবীর ভাষায় ইহসান করলো, দয়া করলো। আল্লাহর ওই সৃষ্টি কুকুর একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। কুকুরটা
তার রবের কাছে কোন ভাষায় কি ফরিয়াদ করেছে একমাত্র রব জানে আর কুকুর জানে। ওই কুকুরটা কারিবুল মাউত, মৃত্যুর দুয়ারে কুত্তাটা কি দোয়া করেছিল একমাত্র কুকুর জানে, আর আলিমুল গাইব আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মহিলা কুকুরের প্রতি এতটুকু ইহসান করলো, দয়া করলো, আল্লাহ তাআলা ওই মহিলাটাকে ভাগ্য খুলে দিলেন, ওই মহিলাটার তাকদীর আল্লাহ তাআলা খুলে দিলেন। মহিলাটার তওবা করার সুযোগ হলো, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জাহান্নামী মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলেন। আল্লাহু আকবার। সৃষ্টির প্রতি দয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম কোথায়? কথা কয় না। ইউসুফ আলাইহিস সালাম কই? আরে শোনেন, জেলে শুধু অপরাধীরা যায় না, অপবাদীরাও জেলে যায়। কথা ঠিক কিনা বলেন? আমাদের আল্লামার লাশ, আমাদের আল্লামার লাশ ওই জেলখানা থেকে ষড়যন্ত্র করে তোমরা বের করেছো। আমাদেরকে তোমরা দীর্ঘ 15.5 বছর ঘরের ভিতরে ঘুমাতে দাও নাই, আমাদের বাচ্চাগুলি আদর করতে দাও নাই, আমাদের বিবি হালাল বৈধ বিবিকে একটু ছুঁয়ে দেখতে দাও নাই। আমাদেরকে তোমরা মানসিক যতটা যন্ত্রণা দিয়েছো তার থেকে হাজার গুণ যন্ত্রণা আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িয়ে দিই। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কোথায়? অপরাধী না অপবাদী? অপরাধ করে জেলে ঢুকছে। কি হিসাবে ঢুকছে? এক মহিলার ষড়যন্ত্রে। ইন্না কাইদা কুন্না আযীম। এক মহিলার ষড়যন্ত্রে জেলে ঢুকছে। এখন জেলের ভিতরে দুই লোক দেখছে স্বপ্ন। কি দেখছে ভাই? স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে এখন তারা চিন্তা করে কার কাছে বলি? জেলের ভিতরে চোর, ডাকাত, বদমাশ, খুনি, লুচ্চা, গুন্ডা। আরেকজন কয় তোর কথা পাল্টা। জেলের ভিতরে শুধু খারাপ মানুষ না, 2-4 জন ভালো মানুষও আছে। তো জেলে আবার ভালো মানুষ আসলো কেমনে? কয় যে শোন, কিছু আসে অপরাধ করে জেলে, আর কিছু কোনো অপবাদের বোঝা নিয়ে জেলে আসে। শোনো, আমার কাছে একটা লোকরে দেখলে মনে হয় লোকটা অন্যরকম, ইনোসেন্ট। কথা আমার না, কোরআন শরীফ একটা থাকলে ভালো হইতো। স্টেজে একটা কোরআন শরীফ রাখবেন এরপরে থেকে, সভাপতি মহোদয়। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, একজন আরেকজনের কয় ভাই জেলের ভিতরে তো খারাপ মানুষ, ভালো পাবো কোথায়? তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে কি বলছে? ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই যে জেলের ভিতরে এত মানুষ, এর ভিতরে শুধু আপনাকে আমরা দেখতেছি সৎ কর্মপরায়ণ ভালো মানুষ, এহসানকারী মানুষ। তাহলে বোঝা গেল এহসান যারা করে তাদের আসলে চেহারা, ছবি, চাল চলন, কথাবার্তায় এর কিছু সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মানুষও ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মখলুক ভালোবাসে। এই জন্য এহসান করবেন, বদান্যতা দেখাবেন, দয়া দেখাবেন, করুণা করবেন, একটা মানুষের প্রতি মানব সুলভ আচরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। হাদিসের মধ্যে রাহমাতুল্লিল আলামিন বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। দয়া করবেন। একটা বাসের ভিতরে উঠেছেন, উঠে দেখলেন বাসের প্রত্যেকটা সিট বোঝাই করা, মহিলা পুরুষ সব সিট ভরা, সব সিটে লোক বসে আছে। এমন তো অবস্থায় আপনি দেখলেন বাসের ভিতরে একজন মহিলা উঠেছে, সেই মহিলাটা, একজন মহিলা উঠেছে বাসের ভিতরে। বা কোরআন শরীফটা আনতে বললাম কেন জানেন? এটা দেখে নয়, আসলে কোরআন না থাকলে জোশ ওঠে না। মাহফিলটা কার? আরে কয় মাহফিলটা কার? মরহুম আল্লামা সাইদি সাহেবের, মরহুম শেখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেবের মাহফিল। এই মাহফিলে কোরআন না থাকলে জোশ আসে না। কথা ঠিক কিনা বলে? একটু জোশ দরকার আছে না মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে একটু জোশ দরকার আছে কি নাই?
আরে জোশ না থাকলে বাতিলেরা বুঝবে কি হয়? নবীজি আসছে সাহাবীদেরকে নিয়ে, নবীজি আসছে কোথায়? সাহাবীদেরকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। সাহাবীরা কি করছে জানেন? জানেন এতদিন পর আল্লাহর ঘরটা দেখছে, মনটা যে কেমন, দিলটা যে কেমন। এতদিন পরে বাইতুল্লাহ সামনে আসছি, সেই পুরান স্মৃতি মনে হইয়া চোখ দিয়া পানি পড়ে, দিল দিয়া রক্ত ঝরে। সাহাবীদের মনটা অন্যরকম। এখন কিছু কাফেরের বাচ্চা দূরের থেকে দেখে, কাফেরের বাচ্চা দূরের থেকে টেরায় টেরায় বাঁকা চোখে তাকায় আর কয় গেছে মুসলমানেরা শেষ। আল্লাহ তাআলার হাবিবের কানে কথাটা আসছে, এ সাহাবীরা, আরে আমরা দুর্বল হই নাই, আমরা মরেও মরি নাই। এই সাহাবীরা একটু রমল করো। কি করো? কথা কয় না। তওয়াফের ভিতরে কি করো? একটু রমল করো, একটু নর্তন কুদ্দন লাগাও, একটু শরীর হেলাদুলে চলো। ওরা বুঝুক আমরা দুর্বল হই নাই। আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে। কোন জালিমের অস্ত্র দেখে ভয় পাই না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এহসানের কথা বলতেছিলাম নাকি? এহসানের কথা বলতেছিলাম। বাসে উঠছেন, বাসের ভিতরে প্রত্যেকটা সিট ভরা, লোক ভরা, সিট বুঝাই। হঠাৎ দেখলেন একজন মহিলা উঠছে। মনে হচ্ছে ধর্মের পরিচয় সে হিন্দু। হাতের মধ্যে শাখা পড়া, কপালে সিঁদুর লাগানো। এক নজর তার দিকে তাকিয়ে দেখলাম তিনি একজন গর্ভবতী মা। তিনি একজন, কথা কয় না এতগুলো লোক। এক নজর তার দিকে তাকিয়ে দেখলেন তিনি একজন গর্ভবতী মা। শুনুন ইসলামের সৌন্দর্য কি। তুমি তার শাখার দিকে তাকাইও না, তার কপালে সিঁদুরের দিকে তাকাইও না, তার ধর্ম পরিচয়ের দিকে তাকাইও না। এতগুলো মানুষ কেউ সিট ছেড়ে উঠে দাঁড়াচ্ছে না। এই গর্ভবতী মাকে একটু বসার ব্যবস্থা কেউ করে দিচ্ছে না। তুমি একটু ওঠো, তুমি একটু বিবেককে জাগ্রত করো, ওঠো। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই মানুষটাকে তুমি একটু বসার ব্যবস্থা করে দাও। এই যে তুমি যদি তোমার সিটটা ছেড়ে, তুমি যদি তোমার আসনটা ছেড়ে ওই গর্ভবতী মা, ধর্মে সে হিন্দু হোক, এই মাকে তুমি বসার জন্য একটু জায়গা করে দিয়েছো, আল্লাহর কোরআন নবীর হাদিসের ভাষায় তুমি তার প্রতি ইহসান করেছো। তুমি তার প্রতি কি করেছো? কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলে জানেন? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই বান্দা, এই বান্দা শোনো, তুমি যদি কারো প্রতি ইহসান করো, করুণা করো, দয়া করো, বদান্যতা দেখাও, আমি আরশের মালিক এর বদলা তোমাকেও আমি জাযা দেব, ইহসান করব, তোমার প্রতিও করুণা করব, তোমার প্রতিও সদাচরণ করব, বদান্যতা আমি আল্লাহ তাআলা তোমার উপরে দেখাবো। এই জন্য মানুষের যতগুলি মানবিক গুণাবলী আছে, 4 হাত 2 হাত 2 পাও, 4 হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষ হয় তার মনুষ্যত্বে, মানুষ হয় তার ইনসানিয়াতে, মানুষ হয় তার হিউম্যানিটিতে। ইনসানিয়াতের জন্য, হিউম্যানিটির জন্য, মানুষ হওয়ার জন্য যতগুলি গুণ আছে তার মধ্যে উত্তম গুণ হলো ইহসান। বলেন উত্তম গুণের নাম কি? তাহলে এই সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিল থেকে, যে মাহফিল এই বাংলার সূর্য সন্তানেরা করেছিলেন, আজকে তারা আল্লাহর দিকে জান্নাতবাসী হয়েছেন। আসুন আজকের এই মাহফিল থেকে অন্তত একটা সবক নিয়ে বাড়ি যাব, একটা সবক নিয়ে বাড়ি যাব। বাকি জীবন যতদিন বেঁচে থাকি সৃষ্টির প্রতি, মানুষের প্রতি ইহসান করব, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি ইহসান করব। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে, বদান্যতা প্রকাশকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আমার বন্ধুরা, আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা নাকি ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল। ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআন শরীফের সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 146 নম্বর আয়াতের ভিতরে, ওয়াল্লাহু ইউহিব্বু
ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, ও আমার বান্দারা শোনো, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। ধৈর্য হলো মানুষের জীবনের একটা মহৎ গুণ, ধৈর্য হলো মানুষের জীবনের মহৎ গুণ। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি নির্যাতিত হয়েছেন, 13টি বছর নির্যাতিত হয়েছেন। 36 মাস আল্লাহ নবী শিয়াবে আবি তলেবের ভিতরে ওই আয়না ঘরের মতো কঠিন জেলখানায় বন্দী ছিলেন। তায়েফের জমিনে আল্লাহর হাবিব আল্লাহ নবী তায়েফের জমিনে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। এই দুনিয়ায় সব পয়গম্বর সব নবীদের দাওয়াত একরকম ছিল। এই দুনিয়ায় আমাদের দেশে এক এক হুজুরের দাওয়াত একরকম, এক এক পীরের জিকির একরকম, কিন্তু দুনিয়ায় সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আনি'বুদুল্লাহ আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ তায়েফে গেলেন। আমার হাবিবে কিবরিয়ার গায়ের উপরে বৃষ্টির মতো পাথর তারা নিক্ষেপ করলো। রাসূলুল্লাহর গায়ের এই চামড়া বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত ঝরে ঝরে রাসূলুল্লাহর মুজা জুতা টাইট হয়ে গেল। আমার রহমতের নবী তিনবার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। রাসূলুল্লাহকে আদ্দাস নামক একটা লোক আল্লাহ রসুলের কাছে একটু আঙ্গুর সিপড়াইয়া, তার দিলের ভিতরে দয়া হলো, মায়া হলো, নবীজিকে একটু আঙ্গুর সিপড়াইয়া আল্লাহর হাবিবকে একটু শরবত দিল। ওইটা নবীজি খেলেন, শরীরটা একটু ভালো বোধ হলো। রুহুল আমিন জিব্রাইল রাসূলুল্লাহর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একবারের জন্য আপনি বলেন, আপনি একবারের জন্য বলেন তায়েফবাসীদেরকে জমিনে পিষে একাকার করে দেব। ধৈর্যের প্রতীক আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন। নবীজি মাথা গরম করলেন না, অধৈর্য হলেন না, সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য বললেন না। আমার রহমতের নবী ধৈর্য ধারণ করলেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রে যখন কলঙ্ক দেওয়া হলো, এটা ছিল মানসিক যন্ত্রণা, উহুদের মাঠে ছিল শারীরিক যন্ত্রণা, ওই যে তায়েফের জমিনে ছিল শারীরিক যন্ত্রণা। আর মা আয়েশার চরিত্রের উপরে যখন কলঙ্ক দেওয়া হলো, নবীজির বুকের পাঁজর যেন ভেঙে গেল। আল্লাহ নবী যেন কষ্ট পেলেন। তার অত্যন্ত প্রিয়তম স্ত্রী তার চরিত্রের ব্যাপারে লোকেরা খারাপ কথা বলেছে, নবীজি ধৈর্য ধারণ করলেন। এটা হলো মানসিক যন্ত্রণা থেকে। আর ওই যে উহুদের ময়দানে নবীজি শারীরিক যন্ত্রণা থেকে, তায়েফের জমিনে শারীরিক যন্ত্রণা থেকে আমার হাবিবে কিবরিয়া ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময় উত্তম জাযা তাকে দান করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেহের ভিতরে কীড়া পড়ে গিয়েছিল, তিনি সাবরে জামিল উত্তম ধৈর্য ধারণ তিনি করলেন। সেই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা তার ধন দৌলত সম্পদ, আল্লাহ তাআলা তার সব রাজত্ব আবার তাকে ফিরাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে, কোরআন শরীফ বলে কাঁদতে কাঁদতে চোখ ফ্যাকাশে হয়ে গেল, প্রায় অন্ধের মতো হয়ে গেল। তিনি এত কাঁদলেন, কিন্তু কাঁদলেও আপনার আমার মতো হাহুতাশ করেন নাই, চিৎকার চেঁচামেচি করেন নাই। সবরে জামিল উত্তম ধৈর্য ধারণ করেছেন। সেই উত্তম ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ তাআলা উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাকেও দিয়েছেন। আজকের এই সমাজ কল্যাণ পরিষদের আজকের মাহফিলের লক্ষ জনতাকে আমি আপনাদেরকে
এই অনুরোধ করব, এই অনুনয় বিনয় করব, আসুন, ধৈর্য হলো মানব জীবনের একটা উন্নত গুণ। ও পর্দার মহিলারা, ও আমার আবাসিক এলাকার মায়েরা বোনেরা, আজকে বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন জার্নালের ভিতরে জানতে পারি প্রতি 4 মিনিটে একটা তালাক হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আল্লাহ তাআলা বিবাহ বিচ্ছেদকে পছন্দ করেন না। হালাল জিনিস, যেই জিনিস হালাল, হালালের ভিতরে 2টা জিনিস আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত। একটা হলো ভিক্ষাবৃত্তি করা, আর একটা হলো তালাক। আল্লাহ তাআলা তালাক স্বামী স্ত্রীর চান না। ধৈর্যের জন্য তালাকের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইজুহুন্না। প্রথম হলো, যদি স্বামী স্ত্রী তালাক হওয়া দরকার হয়, সুন্দর সুন্দর নসিহাত করো, ওয়াজ করো। ফাহজুরুহুন্না ফিল মাজাজি, আলাদা বিছানা দাও। কথায় কথায় বউকে তালাক দিও না। তালাক দেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। ধৈর্যের সবক দেওয়ার জন্য আল্লাহ প্রথম স্বামী স্ত্রীকে উত্তম নসিহাত করতে বললেন। তারপরে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা বিছান দিয়ে দিতে বললেন। ফাজরিবুহুন্না, যদি সুন্দর নসিহাতে কাজ না হয়, আলাদা বিছানে থাকতে দিয়া স্বামী স্ত্রী যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে একটু হালকা শাসন করো, মৃদু প্রহার করো। তাতেও যদি কাজ না হয়, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামিন মিন আহলিহা, তাহলে স্বামী আর স্ত্রী উভয়ের পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে একটা আরবিট্রেশন করো। একটা আরবিট্রেশন যাকে আমরা বলি সামাজিক বিচার। একটা সামাজিক বিচার করো। খবরদার, বউকে কথায় কথায় তালাক দিও না। ও মহিলারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে নারীর ধৈর্য নাই। নারী ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে আজকে অধিকাংশ তালাক অধৈর্যের কারণে হয়। মা গো, তোমার সুন্দর সংসারটা নষ্ট করে দিও না, একটু ধৈর্য ধারণ করো। যেই ভাইরা বউর উপরে কথায় কথায় অত্যাচার করেন, তাদেরকেও বলি একটু ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা নাকি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং ধৈর্য যদি থাকতো, আমার দেশের রাজনৈতিক অঙ্গন এত উত্তপ্ত হতো না। আর ধৈর্য যদি থাকতো, তাহলে সমাজে এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি হতো না। ধৈর্যশীল হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যারা ধৈর্যশীল হব, নিশ্চিত কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আমরা কার ভালোবাসা চাই? এবার আসেন আল্লাহর উপরে ভরসা। 7 নম্বরে, আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর উপরে ভরসা করব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। কোরআন শরীফের ভিতরে সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তাআলা আল্লাহর উপরে ভরসাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহর উপরে ভরসা এটা অত্যন্ত দামি একটা গুণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতে যাচ্ছেন। নবীজি কৌশল অবলম্বন করলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে,
রাসূলুল্লাহ উত্তর দিকে যান নাই, হাবিবে কিবরিয়া উত্তর দিকে যান নাই। নবীজি কৌশল অবলম্বন করে দক্ষিণ পূর্ব দিকে চলে গেলেন, গারে সুর পাহাড়ে চলে গেলেন। ওই জায়গায় আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে অবস্থান করতেছেন। তাকে নিয়ে রাসূলুল্লাহ ওই জায়গায় অবস্থান করতেছেন। হঠাৎ আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ এলো, আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ এলো, কারা যেন সুর পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে, সুর পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে। আবু বকর সিদ্দিক নিজের জীবনের জন্য তার কোনো মায়া নাই, নিজের জীবনের জন্য তার কোনো চিন্তা নাই। তার চিন্তা হলো রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব তিনি যেন নিরাপদ থাকেন। এবার তিনি কি করলেন? রাসূলুল্লাহকে বলেন, হে নবী, আমরা তো ধরা পড়ে গেছি। ইদহুমা ফিল গার, যখন তারা ওই গারের ভিতরে ছিল, ওই গুহার ভিতরে ছিল, রাসূলুল্লাহর কাছে যখন আবু বকর সিদ্দিক উদ্বেগ প্রকাশ করলেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের কথা শুনে আল্লাহর নবী বললেন, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর, ভয় পাইও না, ও আবু বকর দুশ্চিন্তা করিও না, আরশের মালিক আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। বন্ধুরা আমার, আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহর উপরে ভরসা করার কারণে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে সেভ করলেন, আমার আল্লাহ তাআলা সেফটি সিকিউরিটি কেমন দিলেন। ওই জায়গায় একটা মাকড়সা এই পাথর থেকে ওই পাথর, ওই পাথর থেকে সেই পাথর, এই পাথরে পাথরে হাঁটাহাঁটি করেছে মাকড়সা, আর লালাগুলো বের করে জাল বুনেছে। এক পাথর থেকে আর এক পাথরে টেনে টেনে জাল বুনেছে। কাফেরেরা কনফিউশনে পড়ে গেল, হেজিটেশনে পড়ে গেল, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেল, ধোকার ভিতরে পড়ে গেল। যদি ভিতরে মানুষ যাবে, এই দুর্বল মাকড়সা, এই জাল ছিন্ন হয়ে যাওয়ার কথা, এই জাল ছিঁড়ে যাওয়ার কথা। সুতরাং মাকড়সার জাল যেহেতু ছিন্ন হয় নাই, ভিতরে কেউ যায় নাই, আবার কেউ তাকায় দেখলো সেখানে কবুতর বসে আছে, ডিম পেড়েছে। আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কাউকে যদি বাঁচায় তাহলে মাকড়সার জাল দিয়া আল্লাহ তাকে সেভ করে। আর যারা আল্লাহর উপরে ভরসা না করে, ডিজিএফআই, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এদের উপরে যারা ভরসা করে, আল্লাহর উপরে ভরসা নাই, আল্লাহর উপরে ভরসা নাই, জনগণের প্রতি বিশ্বাস নাই, তারা পালায়া যাওয়ার জন্য সময় পায় মাত্র ৪৫ মিনিট। কত ঠিক কিনা বলুন? বলেন, ভরসা কার উপরে হবে? তাওয়াক্কুল কার উপরে হবে? যারা বলেন আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমার আল্লাহ যদি চায় আমার ফাঁসির রশি গলায় পড়বে, আমার আল্লাহ যদি না চায় तमाम পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আমার গলায় কেউ ফাঁসি লাগাতে পারবে না। আমার আল্লাহ যদি চায় আমার উপরে বুলেট আসবে, লেখা যদি থাকে আসবে, কেউ ফিরাতে পারবে না। আর আমার মালিক যদি চায় আমার উপরে বুলেট নিক্ষেপ হবে না, সারা দুনিয়া চেষ্টা করে পারবে না। ভরসা তো আল্লাহর উপরে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফুসলাইয়া উপরে নিয়ে গিয়েছিল তার যেই বাসনা কামনা চৈতার্থ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে উপরে নিয়েছিল। বাড়ির চাকরানি, বাড়ির কর্মচারী, বাড়ির যারা ওয়ার্কার আছে, কাজের লোক আছে, এদেরকে পয়সা দিয়া, রেশওয়া দিয়া, এদেরকে বকশিশ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য পিছন দিক থেকে সব দরজাগুলো আটকে দিয়েছিল, সব দরজা আটকে দিয়েছিল। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে উপর তলায় নিয়ে গেল, তার রূপ, তার যৌবন, তার সব কিছু ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। উপভোগ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো চরিত্রহীন কোনো ব্যক্তি নই, আর এই মহিলা তো আমার বাড়ির যিনি মালিক
তার হচ্ছে স্ত্রী, সুতরাং আমি তো এটা আমার কাছে আমানত। তিনি চিন্তা করলেন আমানতের খেয়ানত করা যাবে না, চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া যাবে না। আমি হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম হলো ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সুতরাং নবুয়তির বংশে চুনকারি লাগানো যাবে না, নবুয়তির বংশে কলঙ্ক দেওয়া যাবে না। তিনি চিন্তা করলেন আমার পক্ষে তো কেউ নাই, আমার পক্ষে আছে আল্লাহ। তিনি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার বলে এমন জোরে দৌড় বেড়েছে, আল্লাহ কুদরত দিয়ে পিছনের দিকের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম নিজেই নাকি জুলাইখার ইজ্জত আবরু সতীত্বের উপরে হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। দেখেন আল্লাহ কি তারে বাঁচাইছে না বাঁচায় না? কি দিয়ে বাঁচাইছে? আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা তুলেছেন। দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা দিয়ে ৬০টা লোকের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন। তার মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাম। দোলনার ভিতরে এক আত্মীয়র বাচ্চা দুলতেছিল, সেই দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সেই বাচ্চা প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলল, এই মিশরের অর্থমন্ত্রী, মিশরের পরিকল্পনা মন্ত্রী, মিশরের আজিজে মিসর, ভালো করে শোনো, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। ইউসুফ জুলাইখার জামা যদি সামনে পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলেও ইউসুফ দায়ী, কিন্তু ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে এই জন্য আর কেউ নয়, তোমার ওই তোতা পাখি ঘষেটি বেগম তিনি দায়ী। জামা কোন দিক দিয়ে ছেঁড়া ছিল? কার জামা? ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? তাহলে দেখছেন ভরসা কার উপরে করেছিল? আল্লাহর উপরে। এই জন্য ভরসা আল্লাহর উপরে হবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কথা কোরআনে বলেছেন। বিরাট লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না, সময় আমাকে সাপোর্ট করবে না। শুধু এতটুকু বলবো, ইউনূস আলাইহিস সালামকে উত্তাল দরিয়ার ভিতরে, ঢেউয়ের দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। বিশাল বড় একটা নীল তিমি মাছ তাকে গিলে খেয়ে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া বেহুশ হয়ে আছেন। তিনি হঠাৎ তার কানের ভিতরে আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালামের কানের ভিতরে সমুদ্রের নিচের নুড়ি কুড়ি, ঝিনুক শামুক, শেওলা শেওবাল যা কিছু সমুদ্রের নিচে আছে ওইগুলি আল্লাহর তসবিহ পড়ে জিকির করে। ওই আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানে এলো। তিনি হুঁশ ফিরে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, এমন জায়গা আমি আটকা পড়েছি, এমন জেলখানায়, মাছের পেটের জেলখানা। এই মাছের পেটের জেলখানায় কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোন বৈজ্ঞানিক এই জায়গা থেকে আমাকে কেউ মুক্ত করতে পারবে না। এই জায়গা থেকে আমার কেউ বাঁচাতে পারবে না। এই জায়গা থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। কি ভাই, উদ্ধার করার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, কোনো কায়দা নাই। ইউনূস আলাইহিস সালাম ভরসা করলেন কার উপরে? আল্লাহর ভরসা করলেন। ওই মাছের পেটের ভিতরে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ নামের জিকির করলেন, আল্লাহ নামের তাসবিহ জপলেন। আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা উঠায় দিল। মাছ অস্থির হয়ে গেল, মাছ অধৈর্য হয়ে গেল, সমুদ্রের তীরে চলে গেল আর বমি করলো। ওই বমির সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে বের করে দিল। আমার উপরে ভরসা করেছিল, আমার উপরে ভরসা করেছিল, আমি ইউনূসকে বিপদ থেকে উদ্ধার করেছি। শুধু ইউনূসকেই উদ্ধার করেছি তা নয়, কিয়ামত পর্যন্ত আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে যদি ভরসা করে, ওই বান্দাদের রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেব। আল্লাহু আকবার। তাহলে ভরসা করব কার উপরে? স্পষ্ট ভাষায় বলি, পীরের রক্ত আমার গায়ে, আমি পীরের আওলাদ। আমার বাবার হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ পাবলিক মুরিদ ছিল।
পীরের আওলাদ পীর হয়ে বলবো, কোন পীরের কাছে সাহায্য নয়, কোন পীরের কাছে সাহায্য নয়। সাহায্য হলো আকাশ আর জমিনের মালিক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ভরসা কার উপরে? তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মহিলারা অল্পতেই ইমান নষ্ট করে ফেলে। ইমাম থেকে অল্পতে ইমাম থেকে তারা বিস্তুত হয়ে যায়। এই জন্য আমি মা এবং বোনদেরকে বলবো, মা গো, খবরদার, ভরসা আল্লাহর উপরে করবেন, ভরসা আল্লাহর উপরে করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপরে করবেন। আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন, আল্লাহ তাদের জন্য একটা গায়বী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করব। দেখেন, বনি ইসরাইলের 3টা লোক গুহার মধ্যে আটকা পড়েছিল, লম্বা ঘটনা। সে ঘটনা আমরা অনেকবার শুনেছি, ভবিষ্যতে আবার শুনব। তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, বিশাল বড় একটা পাথর, সেই পাথর সরানোর কেউ ছিল না। 3 বন্ধু গুহার মধ্যে জীবনের ভালো কাজকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিল। আল্লাহই বাঁচাতে পারবে। কে বাঁচাতে পারবে? আল্লাহই বাঁচাতে পারবে, আল্লাহই হেফাজত করতে পারবে। আল্লাহর উপরে ভরসা করেছিলেন, দোয়া করেছিলেন। সেই গুহা থেকে নবীজির হাদিস, রহমাতুল লিল আলামিনের হাদিস, সেই গুহা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। এবার আসেন, ইনসাফ সুবিচারকারী, ইনসাফ সুবিচার প্রতিষ্ঠাকারী। আমি আর আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, সময় স্বল্পতার হয়তো কারণ হবে। এই মাহফিলের একটা সৌন্দর্য, এই মাহফিলের একটা সৌন্দর্য, মরহুম সাইদি চাচা থাকতেই মরহুম আল্লামা শেখুল হাদিস শামসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহু তাআলা থাকতেই এই মাহফিলের একটা সৌন্দর্য হলো অধিক রাত করা হয় না। এটা একটা মাহফিলের সৌন্দর্য। এই সৌন্দর্যটা সারা বাংলাদেশে চালু হোক। অধিক রাত্রে মাহফিল করে মানুষের ঘুম নষ্ট করা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হলো ক্লান্তির নিবারক, আল্লাহর নিয়ামত। অধিক রাতে 2টা, 2:30, 1:30, 1টা পর্যন্ত মাহফিল, এটা মোটেই একটা মানবিক কাজ নয়। সুতরাং এই অল্প সময়ের মধ্যে কথা শেষ করার জন্য আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, আয়াতের কিছু খণ্ডাংশ আমি পড়ে যাচ্ছি। সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ওয়া আকসিতু, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকে ভালোবাসেন। যারা নাকি সুবিচার করে, ন্যায় বিচার যারা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যারা তোমাদের সাথে যারা যুদ্ধ করে নাই, তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমরা তাদের সাথে যুদ্ধ করিও না। তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমরা তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিও না, বরং তাদের সাথে সুবিচার করো, তাদের সাথে ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার নামাজ কারা কারা পড়তে যান বলেন? জুমা নামাজ তো আলহামদুলিল্লাহ যাই না এমন লোক এখানে নাই। ওয়াক্তের নামাজ বললাম না, 2-1টা লোক ওয়াজ শুনতে নতুন আসতে পারে, কয় হুজুর আমরা হইলাম আটকি নামাজি। 5 ওয়াক্ত পড়ি না, সপ্তাহে 8 দিন পর পর একদিন মসজিদে গিয়ে হাজিরা দেই। নামাজ তো অনেক প্রকার আছে, একটা হলো দৈনিক নামাজি, আর একটা হলো আটকি নামাজি, আর একটা হলো ফাটকি নামাজি, আর একটা হলো খাটকি নামাজি, আর একটা হলো 360 কি নামাজি। কেমন ওয়াক্ত মতো নামাজ পড়ে না। নির্বাচন আসছে, এক নেতা আসরের নামাজ 18 বাড়ি গিয়ে যায় নামাজ চাইছে। কয় বাড়ি ভাই? এখন সামসারা কয় স্যার
নামাজ পড়তে হয় আলেম ওলামার কাছ থেকে শুনছি, তাও আবার শুনছি আসরের নামাজ নাকি বেশি পড়া যায় না। তো আপনি যে 18 বাড়ি গিয়ে যায় নামাজ চাইলেন আসরের নামাজের সময়, স্যার ব্যাপারটা তো বুঝলাম না। করাক বুঝবি না, লোকেরা বুঝুক, যায় নামাজ চাইলে বুঝিস না, লোকেরা বুঝুক যে উনি নামাজ পড়ে।